আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তিনটি বিষয় খুবই আলোচিত। জেনারেল আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আনোয়ারুল আজিম আনার। তিনটি ঘটনা বাংলাদেশের রাজনীতিকে ওলটপালট করেছে। রাজনৈতিক কূটনৈতিক অঙ্গন শুধু না, আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ কিছুক্ষণ আগে প্রথম আলো আরেকটি রিপোর্ট রিলিজ করেছে, আর সেখানে তার শিরোনাম হচ্ছে নতুন করে বেনজির ও তার স্ত্রী সন্তানদের যেসব সম্পদ জব্দ হচ্ছে। একের পর এক যত জব্দ তালিকা বাড়ছে, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবগুলো আসছে। 33টা ব্যাংক অ্যাকাউন্ট, 1.5 শতাধিক দলিল জব্দ। ততই মানুষ অবাক হচ্ছে, বিস্মিত হচ্ছে যে সরকারি চাকরি করে একজন আইজিপি কি করে এত বড় সম্পত্তির মালিক, এই বিপুল ধন সম্পত্তির মালিক হবার রহস্যটা কি। তো সরকার বলছে যে দায় ব্যক্তিকে নিতে হবে, কিন্তু প্রশ্ন আসছে যে এই দায় কি শুধু বেনজিরের, শুধুই কি আজিজের? তারা যে সময় যে অপকর্মগুলো করেছে, দুর্নীতি অনিয়ম করেছে, সেই সময় কি তারা চাকরিতে ছিল না? সেই সময় কি এই সরকার ছিল না? ছিল তো। তাহলে কেন এই বিষয়গুলি তখন তারা দেখেনি বা তখনই স্টপ করায়নি তাদের এই কর্মকাণ্ডগুলো? আজকে শত শত কোটি টাকা বলা হচ্ছে দেশে আছে এবং বিদেশে আছে। তাহলে বিদেশে যেগুলি চলে গেল সেগুলি কিভাবে ফিরবে? যখন রাজনৈতিক অঙ্গনে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক তখন একের পর এক রিপোর্ট কিন্তু সামনে আসছে। সর্বশেষ যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নতুন করে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এই 5 জনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ রোববার বিকেলে এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 345 বিঘা 114 একর জমি জব্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33টি ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন এই আদালত। নতুন করে কেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ চাওয়া হয়েছে সে বিষয়ে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি আদালতকে বলেন, বিভিন্ন জেলায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। নতুন করে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এখন যদি এসব সম্পদ জব্দ করা না হয়, তাহলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা আদালতে অভিযোগপত্র জমা, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসাবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সব উদ্দেশ্য ব্যর্থ হবে। দর্শক, বুঝতেই পারছেন যে তার মানে হচ্ছে যে তারা ইতিমধ্যে তাদের নামে যে সমস্ত সম্পদ আছে সেগুলো দ্রুত হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যদি সেই সম্পদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে আনে, তখন যাতে তার হদিশ পাওয়া না যায়, অর্থাৎ পুরো মামলাটা দুর্বল হবে, সেই একটি প্রচেষ্টা বেনজির আহমেদ বা তার পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে 4টি ফ্ল্যাট কেনা হয়েছে সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের নামে। গত বছরের 5ই মার্চ একদিনে 4টি ফ্ল্যাট কেনা হয়। দর্শক, বুঝতে পারছেন, একদিনে 4টি ফ্ল্যাট। তার বাংলাদেশের মানে কার এই আলাদিনের চেরাগ আছে যে এই চেরাগের ভেতর থেকে একদিনে 4টি ফ্ল্যাট কেনা যায়? তো এই বিষয়গুলো নতুন করে বিস্ময়ের সৃষ্টি হয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে, অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের নামে। এর বাইরে ঢাকার অদূরে সাভারে 3 কাঠা জমি রয়েছে এই পরিবারের। ওই জমি কেনা হয়েছে 2012 সালের 21শে জুন। দর্শক, আরও যে রিপোর্টগুলো এসছে, মাদারীপুরে আরও 276 বিঘা সম্পদ ক্রোক। দর্শক, দিন যত যাচ্ছে ততই দেখেন তাদের সম্পদের হিসাবগুলো বেরোচ্ছে। কেননা যেহেতু বিভিন্ন জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুদক, সুতরাং এখন জেলা প্রশাসক তারা সোচ্চার হয়েছে বা সক্রিয় হয়েছে এবং তাদের বিষয় সম্পত্তির হিসাবগুলো বের হচ্ছে। শেষ পর্যন্ত এই
ধন সম্পদের পরিমাণ কোথায় যে ঠেকবে এবং তার টোটাল পরিমাণটা কি এশিয়ার কোনো ধনকুবকে ছাড়িয়ে যাবে, পৃথিবীর ধনকুবের তালিকায় বেনজির আহমেদ এবং তার পরিবার আসবেন কিনা এখন দর্শক সেটি দেখার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।